হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি মহাদেবের আশীর্বাদে সবাই ভালো আছেন। আজকে আমি রাজন ছোটখাটো একটি চড়ক পূজার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই চড়ক পূজাটি হয়েছে আমাদের কোরিয়া গ্রামে, হবিগঞ্জ জেলার ভিতরে নবীগঞ্জ উপজেলা 12 নং কালেরবাঙ্গা 4 নং ওয়ার্ডের কোরিয়া গ্রামে এই পূজাটি অনুষ্ঠিত হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি চলে এসেছি চড়ক পূজার মাঠ প্রাঙ্গণে। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে ভিড় জমাচ্ছে শুধুমাত্র চড়ক পূজা দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন দুজন মানুষকে সন্ন্যাসী মন্ত্র দিয়ে মাটির ভিতরে চাপা দিয়ে দিচ্ছে, আবার আধা ঘন্টা পরে জীবিত অবস্থায় তুলবে। এখানে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী একটি রামদা দিয়ে খেলা চড়ক পূজার খেলা। ওয়াও, অনেক ভালো লাগতেছে। এক ঐতিহ্যবাহী পূজা আমাদের হিন্দু ধর্মের জন্য। এটি হচ্ছে চড়ক পূজার আসল কার্য। এখানে পিঠের ভিতরে বড়শি গেঁথে তাকে গাছের উপরে তুলে চারদিকে ঘোরানো হবে। এগুলো যেন এক ভয়ঙ্কর দৃশ্য। সত্যি সন্ন্যাসীদের অনেক গুণ রয়েছে। সন্ন্যাসী মন্ত্রের দ্বারা এখানে কত কত কার্য করে যাচ্ছে, যেগুলো মন্ত্র সারা অসম্ভব। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের গ্রামে অনেক অনেক দূর থেকে মানুষ চলে এসেছে চড়ক পূজা দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছি একজন রামদার উপরে বসে আছে, কিন্তু ওনার কোনো সমস্যাই হচ্ছে না। এই চড়ক পূজাটি একটি বড় উদাহরণ। আসলে আমাদের ভগবান আছেন, ঈশ্বর স্বয়ং বিরাজমান, এটি মানতে হবে। এখানে দেখতে পাচ্ছি যারা সন্ন্যাসী গ্রহণ করেছে তারা মানুষের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ প্রসাদের জন্য কিছু টাকা তুলতেছে। প্রতিটি সন্ন্যাসী নিয়ম অনুযায়ী তাদের কাজ করে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আরো দুজনের পিঠে বর্ষি কাটা, এই দুজন সহ 4 জনের পিঠে বর্ষি কাটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একজন বালক তার শরীরের মধ্যে বাঘের মতন আঁকা বাঁকা করেছে রং দিয়ে। এই বালকটি সবাইকে বিনোদন দেওয়ার জন্য এই রকম রূপসজ্জায় সেজেছে। আমাদের এই চড়ক পূজার মধ্যে অনেক অনেক রকম সাজসজ্জা করা হয়, সবাই যেন এই পূজা নিয়ে অনেক উৎসাহিতভাবে চলে আসে। আমাদের গ্রামের এই ঐতিহ্যবাহী চড়ক পূজাতে প্রতিটি ফ্যামিলিরই অবদান রয়েছে। সবাই যে যেমন পেরেছে তেমন সহযোগিতা করেছে। আসলে আমাদের এলাকার সবাই মিলেমিশে চলাফেরা করি, যে কারণে আমরা এত বড় বড় অনুষ্ঠানগুলো হ্যান্ডেল করতে পারি। এইখানে শিবগৌরী সহ আরো 2 জন রূপসজ্জায় সজ্জিত নৃত্য করতেছে। এইখানে দেখতে পাচ্ছি একজন মানুষ আছে যিনি অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। উনিকে আমি এখনো সঠিকভাবে বুঝতে পারতেছি না, বা এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। এইখানে স্লো মোশন দেওয়াতে আরো অস্থির লাগতেছে। আমাদের গ্রামের এই ঐতিহ্যবাহী পূজাতে এত এত মানুষ আসে, এইসব দেখে আমাদের এলাকার সবার মন যেন ভরে যায়। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন প্রতি বছর এরকম ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারি। আমাদের গ্রামে শুধু চড়ক পূজা না, আরো অনেকগুলো আমাদের ধর্মীয় পূজা করা হয়। যেমন সবচেয়ে বড় পূজা আমাদের এলাকার বাসন্তী পূজা। এই বাসন্তী পূজা চৈত্র মাসে করা হয় আমাদের এলাকায়। এইটি হচ্ছে সবচেয়ে বড় পূজা, যেখানে হাজার হাজার লাখো লাখো মানুষ একসাথে জড়ো হয়। শুধু দুর্গা পূজা নয়, আরো অনেকগুলো ধর্মীয় পূজা করা হয়। যেমন ধরেন সরস্বতী পূজা, নারায়ণ পূজা, লক্ষ্মী পূজা, মনসা পূজা সহ আরো অনেক পূজা। মনসা পূজাতে ঐতিহ্যবাহী একটি খেলা হয়, সেটি হচ্ছে নৌকা দৌড়। আসি আমরা এবার চড়ক পূজার কার্যক্রমে। এখানে দেখতে পাচ্ছি অর্ধ পুরুষ অর্ধেক মহিলা কত সুন্দর নৃত্য করতেছে। এখানে লাখো লাখো মানুষ চেয়ে আছে তাদের অপরূপ নৃত্য দেখতে। তাদের এই নৃত্য দেখে যেন সবাই হতবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর নৃত্য করতেছে তারা। এখানে যারা যারা সন্ন্যাসী আছে তারা কিন্তু অনেক দায়িত্ব পালন করতেছে। এবার চলে আসলাম আমাদের আসল বিনোদনের জায়গায়। সবাইকে বিনোদন দেওয়ার জন্য তারা তাদের সব কিছু ত্যাগ করে, তাদের শরম লজ্জা ত্যাগ করে তারা হিজড়া সেজেছে শুধুমাত্র সবাইকে বিনোদন দেওয়ার জন্য। তারা কিন্তু হিজড়াদের মতো হুবহু কথা বলে টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে, আনন্দ ফুর্তি করার জন্য তারা এরকম করতেছে। কিন্তু এখানে যে টাকাগুলো উঠবে এগুলো কিন্তু এই চড়ক পূজার কাজে লাগবে। সবাই এখানে দিয়েছে যে যেরকম পারে, কাউকেই কিন্তু জোর করা হয় নাই। এখানে স্লো মোশনে হাঁটা দেখতে পাচ্ছি আরেকটি হিজড়ার। ওয়াও, যেন হলিউড বলিউড এমনকি টলিউডকেও ফেল করে এসেছে যেন এই হিজড়া নায়িকা। সে একজন ছেলে মানুষ, তারপরে তাকে বারবার হিজড়া বলতেছি, তার জন্য আমি সরি। হিজড়া না বললে কেউ বুঝতে পারবে না আমি কাকে উদ্দেশ্য করে বলতেছি। আমাদের গ্রামের এই চড়ক পূজা না হলে যেন বুঝতেই পারতাম না আমাদের এলাকার কিছু কিছু মানুষের এই ট্যালেন্টগুলা। এখানে দেখতে পাচ্ছি গৌরী যাচ্ছে হেঁটে হেঁটে, উনি এদিকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন। আবার আমার সামনে চলে আসছেন অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, গৌরী, হিজড়া এবং বাদ্যানী সহ আরেকজন সন্ন্যাসী। এখানে দেখতে পাচ্ছি তারা মানুষের কাছ থেকে প্রসাদের জন্য কিছু টাকা তুলছে। সবাই টাকা দিচ্ছে প্রসাদের জন্য, কেউ বাধা দিচ্ছে না। এখানে শুরু হয়ে গেছে চড়ক পূজার আসল কার্যক্রম। যে 4 জনের পিঠে বর্ষি কাটা হয়েছিল তাদেরকে বর্ষিতে লটকানো হয়েছে চড়ক গাছের সাথে। তারা আজ কত সুন্দরভাবে চারদিকে ঘুরতেছে, কিন্তু তারা কোনো ব্যথা অনুভব করতেছে না। এ যেন এক অপূর্ব দৃশ্য। হর হর মহাদেব। এগুলো দেখলে যেন ভগবানের প্রতি আরো বিশ্বাস বেড়ে যায়, সত্যিই ভগবান আছেন। গাছকে ঘোরার জন্য একজন মানুষ রশি ধরে টানছে। এখানে লাখো লাখো মানুষ কিন্তু আসলে এই দৃশ্যটি দেখার জন্য এসেছে। এই গাছটি ঘোরানোর মধ্যে কিন্তু আমাদের চড়ক পূজার আসল রহস্য লুকিয়ে রয়েছে। মহাদেব যে স্বয়ং বিরাজমান, এই পূজাটি তারও একটি বড় উদাহরণ। চড়ক পূজাটি কিন্তু সম্পূর্ণরূপে মন্ত্র দ্বারা পূজা করা হয়। পূজার মধ্যে হালকা মন্ত্র ভুল হলে কিন্তু এই পূজাতে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। যেমন ধরেন এইভাবে ঘুরানোর মধ্যে কিন্তু হঠাৎ করে রশি চিড়ে পড়ে যেতে পারে। রশি চিড়ে পড়ে গেলে কিন্তু মৃত্যুরও আশঙ্কা থাকে, যে কারণে পূজায় অংশগ্রহণ করার আগেই ভেবে চিন্তে অংশগ্রহণ করতে হয়। যদি একটু নিয়ম কারণ ভুল হয় তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে একজন সন্ন্যাসীর কারণে।
আমাদের সনাতন ধর্মাবলম্বীর যতগুলা পূজা আছে সব থেকে কিন্তু এই পূজাতে 100%-এর মধ্যে 100%ই নিয়ম কানুন মানা হয়। তা না হলে যে মৃত্যুর আশঙ্কা থাকবে, এই কথাটি জেনে শুনেই কিন্তু সবাই ঢোকে যে প্রত্যেকটি নিয়ম কষ্ট হলেও মানতে হবে। তবে হ্যাঁ, দূর থেকে যতটা কষ্ট হয় মনে হয় আসলে কিন্তু না। যখন সন্ন্যাসীরা হর হর মহাদেব নামে ধ্বনি দিয়ে দেয় তখন কিন্তু তাদের কষ্টই মনে হয় না, তাদের কষ্ট হালকা হয়ে যায়। আপনারা হয়তো বলতে পারেন যে আমি এত সব কীভাবে জানি, কারণ আমি তো সন্ন্যাস গ্রহণ করিনি। আসলে যারা যারা সন্ন্যাস গ্রহণ করেছিল তারা আমাদের বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, তারা পূজা শেষে কিন্তু আমাদের সাথে সবকিছু শেয়ার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন ধরানো হয়েছে। এগুলো যখন পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, কয়লাগুলোতে আগুনে সজ্জিত থাকবে, তখন সন্ন্যাসীরা মন্ত্র পাঠ করে হর হর মহাদেবের নামে ধ্বনি দিয়ে এই আগুন উপর দিয়ে হেঁটে যাবে। কিন্তু তাদের কোনো কিছুই হবে না। আমরা সাধারণতভাবে যদি আগুন দিয়ে হেঁটে যাই তাহলে কিন্তু পা পুড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি মহাকালী চলে আসছেন। জয় মা কালী। মাতা কালীকে কে না ভয় পায়? কালী মা যেমন মমতাময়ী তেমন কিন্তু রাগীও। তিনি সকল প্রকার শক্তিশালী অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। কালী মাকে সৃষ্টি করা হয়েছিল অসুরদের ধ্বংস করার জন্য। কত অসুরকে তিনি বধ করেছেন তিনি হাতের এই অস্ত্র দ্বারা। যখন মাতা অসুর বধ করার জন্য তাণ্ডব লীলা শুরু করতেন তখন মহাদেবও উনাকে সামলাতে হিমশিম খেতেন। কালী মায়ের এই রূপ যেন এক ভয়ঙ্কর রূপ। কালী মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখেই শত্রুরা কিন্তু আতঙ্কে কেঁপে ওঠে। শত্রুরা অস্ত্র ধরতে ভয় পায় মায়ের সামনে। যদি সাহস করে শত্রুপক্ষ একবার অস্ত্র হাতে নিয়ে নেয় তাহলে তার মৃত্যু অনিবার্য। মা কালী কাউকে ছাড় দেন না, অন্যায়কারীকে কখনো প্রশ্রয় দেন না। মা কালীর এই নৃত্য দেখে দর্শকেরা যতটুকু আনন্দ পাচ্ছে তেমন কিন্তু তাদের মনে আতঙ্ক রয়েছে। তবে কিসের আতঙ্ক সেটা কিন্তু কেউই বলতে পারবে না, শুধুই আতঙ্ক। কালী মার নৃত্য করতে করতে যেদিকে যাচ্ছেন সেদিকে মানুষ পিছনে চলে যাচ্ছে। মা কালীও কিন্তু স্বয়ং বিরাজমান। মা কালী কিন্তু এই পূজাতে মাঝে মধ্যে এই রূপের উপর দর্শন দেন। এখন যদিও সব পূজাতে মা দর্শন দেন না, কিন্তু আগে যখন পূজা হতো প্রতিটি পূজাতেই কিন্তু মা দর্শন দিত। যদিও সবাই নিয়ম কানুন মেনে চলতেছে তারপরও কিন্তু আগের মানুষের মতো কিন্তু কঠোর তপস্যা করতে পারবে না। আগের মানুষ কঠোর তপস্যা করতো দেব দেবীকে সন্তুষ্ট করার জন্য। কি অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা মা কালী বর করার কথা বলতে না বলতে মা কালী এখানে বর করেছেন। ও তো আমাদের এলাকার সবাই ভালোভাবে নিয়ম কানুন মেনেছে। এখানে আরেকজনকে দেখতে পাচ্ছেন মা কালীর মতো হুবহু। ইনি হচ্ছেন বড় মা, মা দুর্গার কিন্তু এটি আরেকটি রূপ। ইনিও কিন্তু এই রূপ ধারণ করেছিলেন শত্রুকে বিনাশ করার জন্য। হিন্দু ধর্মাবলম্বীর শাস্ত্র পড়লেই দেখতে পাবেন কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুর ছিল আগে। তখন কিন্তু অসুরকে বধ করার জন্য মা দুর্গার মহাদেব নানান রকম রূপ ধরে কিন্তু তাদেরকে বধ করতেন। বড় মায়ের রূপ দেখতে যেন গা শিউরে উঠে। বড় মায়ের তেজ সূর্যর থেকে কিন্তু তীব্র। এই তেজের সামনে যে পড়েছে সেই বিনাশ হয়েছে। বড় মা যখন এই রূপে আসেন তখন বড় মাকে মহাদেব ছাড়া কেউ সামলাতে পারে না। অন্যান্য দেবদেবীগুলো কিন্তু ওনার সামনে যেতে ভয় পায়। বন্ধুরা এখন আমরা কিন্তু পূজার শেষ পর্যায়ে চলে এসেছি। দূর দূরান্ত থেকে যারা যারা আমাদের এই গ্রামে পূজা দেখতে গিয়েছিলেন, কেউ যদি আমাদের গ্রামের কোনো মানুষের কথা কষ্টে পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। প্রিয় বন্ধুরা, যারা যারা এই পূজা দেখতে আমাদের গ্রামে গিয়েছিলেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আমাদের এই পূজাটি কেমন লেগেছে। এই ভিডিওতে আমি আমার সনাতন ধর্ম বিষয়ে যতটুকু কথা বলেছি, যদিও কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ধর্মের পথে চলার চেষ্টা করবেন। হর হর মহাদেব।